চলো বন্ধুরা, আজকে যে ক্লাসটা আমরা করতে চলেছি, আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করবো সেটা আমরা জানবো। আমাকে এই যে প্রথম যে উদাহরণটা নেওয়া হয়েছে, এটা আমরা কোন টেন্স জানবো। আমাকে প্রথম আমাদের কন্ডিশন যে আমরা ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস আমরা কিভাবে করব। ছেলে মেয়েদের কাছে অনেক ভয়ের ব্যাপার না, ভয়েস সেন্স গ্রামার, ইংরেজি গ্রামার খুব কঠিন ব্যাপার, কঠিন কিছু। আমি বলবো একদমই কঠিনের কিছু না। তোমাদের যেভাবে যে ওয়ে যে সিস্টেমে আমি বলে দেবো, তোমরা পড়ো ভালো করে, একদম কোনো টেনশন করার কোনো বিষয় থাকে না। এখানে আমাকে জানতে হবে এটা কোন টেন্স। এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের নর্মাল যে গঠনটা তোমরা জানোই, সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, ভার্বের ভিতরে অবজেক্ট। কিন্তু আমাকে এখানে কি দিয়েছে, এখানে ইন্টারোগেটিভ দিয়েছে প্রেজেন্ট পারফেক্টের। তাহলে ইন্টারোগেটিভ হলে কি ঘাবড়ানোর কোনো বিষয় নাই। নর্মালি কি করেছে, এই অক্সিলারি ভার্বগুলোকে সামনে দিয়েছে, সাবজেক্টটাকে তারপরে দিয়েছে, তারপর ভার্বের ভিতরে দিয়েছে। দেখো ভার্বের ভিতরে ডু, ডিড, ডান। ডু এর ভার্ব থার্ড ফর্ম কি, ডু, ডিড, ডান। এটা V1, V2, এটা V2, এটা V3। তাহলে এই থার্ড ফর্মটা দিয়েছে, তারপরে দ্য জব দিয়ে ইন্টারোগেটিভ মার্ক দিয়েছে। এই যে আমি গঠনটা লিখে দিয়েছি ডান পাশে, দে হ্যাভ অবলিক হ্যাজ, সাবজেক্ট ভার্বের ভিতরে প্লাস অবজেক্ট। ঠিক আছে, তারপরে এটাকে কি করতে হবে, আমাকে এসআরটিভ করতে হবে। এসআরটিভ করতে গেলে এই যে এটা এসআরটিভ এর গঠন, কিছুই না। আমাকে যাই মানে করতে হোক না কেন, আমাদের সবকিছু গঠনকে মাথার মধ্যে রাখতে হবে। একটা যদি এটা এই গঠনটাকে যদি আমি মাথার মধ্যে রাখি, তাহলে কিভাবে আমি ডাব্লিউএস এর গঠনটা বা ইন্টারোগেটিভের গঠন সেটা আমরা নর্মালি বের করতে পারছি। অতএব আমাদের এই গঠনটাকে আমরা কি করলাম, তাহলে এসআরটিভ করলাম। এসআরটিভ থেকে আমরা চলে যাব কি, এসআরটিভ থেকে আমরা চলে যাব, এসআরটিভ থেকে আমরা চলে যাব, এটাকে কি করতে হবে, ভয়েস করতে হবে। এখন ভয়েস চেঞ্জ করতে হবে এটার। তাহলে ভয়েস চেঞ্জ করলে এটার সূত্রটা কি আসবে, সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ প্লাস ভার্বের হ্যাজ, হ্যাভ, বিন নিতে হবে একটা, বিন প্লাস বিন প্লাস ভার্বের ভিতরে প্লাস বাই প্লাস অবজেক্ট। এই যে ভয়েস হয়ে গেল। এটাকে আমি আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে করি, তাহলে কি দাঁড়াচ্ছে, হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিতরে প্লাস বাই প্লাস অবজেক্ট দিয়ে ইন্টারোগেটিভ মার্ক। এই যে চারটে স্টেপে করলে আমাদের ইন্টারোগেটিভের ভয়েস চেঞ্জ করা কোনো সমস্যা নাই। তোমরা যদি মনে করো যে না এখান থেকে ডাইরেক্ট এটা আমি করবো, এই সূত্র করবো, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের জন্য ভুল না হয় এই জন্য আমি চারটা ধাপে আমি বলবো, যারা বিগিনার্স আসছো, যারা প্রথম শিখছো, জানছো, তাদের জন্য আমি এই চারটা ধাপেই তোমরা কিন্তু শিখবে। তারপরে পরে গিয়ে তোমার যদি যখন অভিজ্ঞতা হয়ে যাবে তখন অবশ্যই তোমরা প্রথমটাকে, এই দুটাকে তোমরা স্কিপ করে গিয়ে করতে পারবে। তো আমার এখন বিষয় হচ্ছে কি, কিভাবে আমি করবো এটাকে জানা। তারপরে আমার জানা হয়ে গেলে, প্রত্যেকটা ভয়েস যখন আমাদের ভালো করে জানা হয়ে যাবে, তখন আমরা টেকনিক্যাল পয়েন্টগুলোকে কাজে লাগাবো। এখন বিষয় হচ্ছে কি, যে আমার এটা ইন্টারোগেটিভ আছে, এটাকে কি করতে বলছে, তারপরে আমাকে এসআরটিভ করতে হবে। তাহলে এসআরটিভ সেন্টেন্স করতে গেলে আমাকে কি করতে হবে, ইউটাকে সামনে নিয়ে আসতে হবে। ইউ হ্যাভ ডান দ্য জব, এই দিয়ে ফুল স্টপ, আমার এসআরটিভ হয়ে গেল, ইন্টারোগেটিভটা উঠে চলে গেল, এখন ফুল স্টপ হয়ে গেল। এবার আমাকে এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ করতে গেলে আমার কি করতে হবে, দা অবজেক্টটাকে সাবজেক্ট, সাবজেক্টটাকে অবজেক্ট আমরা সবাই জানি, তাহলে দা জব হয়ে যাবে। দা জব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, হ্যাজ হবে, হ্যাজ বিন হবে। আমাদের বিন নিতে বলেছে, এদের সূত্রে বিন আছে লাস্টের দিকে। তারপরে কি বলবো, ভার্বের ভিতরে ভার্বের ভিতরে, তাহলে আমার কি নিতে হবে, ডানে নিতে হবে, যা আছে তাই। তারপরে কি নিতে হবে, বাই নিতে হবে। তারপরে কি নিতে হবে, অবজেক্ট নিতে হবে। ইউ থাকলে ইউ এ ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারকে কি করবো, এটাকে আবার ইন্টারোগেটিভ চেঞ্জ করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কি হবে, অক্সিলারি ভার্বটাকে সামনেই চলে আসতে হবে আগের মতো। তাহলে হ্যাজ বিন the job done by you, the interrogative mark। এইভাবে তোমরা